ভারতে যে ফানি ছাড়ছে হিন্দু গোষ্ঠী অনেক ক্ষতি হয়েছে, মুসলমানও ক্ষতি হয়েছে। এখন হিন্দু ভাইদেরকে বলি, তোমরা কিছু বলো না যে ভারতে যে ফানিটা খুলে দিল বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষতি হয়েছে না? হিন্দু ভাইদের পরিবারগুলো ধ্বংস হয়েছে না? এখন বলো না কিছু? ভারতে সবকিছু বয়কট করানোর দরকার। পিনাকি দাদা কি বলে তার কথাগুলো শুনে। মানে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতেছে, কান খুইলা শুনে রাখেন। অনেকে মনে করে ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে। হুরে বাবা, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না চিকেন নেক চাইপা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া। এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়বো। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না, ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না। যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।